হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে, আর বার্থডের পার্ট 1টাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা রাখছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। চলো সারাদিনটা কি করলাম সবটাই শেয়ার করব। একেবারে কিন্তু রাত থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি, একদম রাত 12টা থেকেই কেক কাটা স্টার্ট হয়েছে। আর তোমরা প্লিজ, তোমাদের কাছে একটাই অনুরোধ আমার, প্লিজ স্কিপ না করে সবাই দেখো। Happy birthday to you. Happy birthday to you. কাকে দেবে? ও তুলতে পারে। আমি তো আগে দিই। এই দেখা যাক কি করে। এখানে মাই ঢালে দাও। মাকে দাও। মাকে খাইয়ে দাও। আগে দাও। ঘুরে সামাল। ঘুরে কি কি? আমাকে দাও। এই দেখো আমাকে দিতে আবার টানছে রে। হাত থেকে ছুরিটা কাটো। না একটা কাটবে আগে মামা দিতে বলছে তুমি দাও। তুমি খাইয়ে দাও, তারপরে আবার কাটতে দাও। মামা দাও। এই ছোট দাও। কাটতে দাও, কাটি কই কাটি দাও। এই নিয়ে ওই কাটবে না। এসো, সাত ছোট পেছো। এই দেখে এসো। সাদা রে ওটা পড়তে মাথায় ওটা পড়তে দাও, আমি হাত দিয়ে দেখো। দেখতেই পেলে আমরা রাতের বেলায় সবাই মিলে কত মজা করলাম। ফিরে এসেছি আবার সকালবেলায়। সকাল হতে না হতেই দেখতে পাচ্ছ তো বিরিয়ানির হাঁড়িটা কিন্তু বসিয়েই দিয়েছি। আর আজকে আমার একমাত্র ননদিনই বিরিয়ানি করবে। ও কিন্তু বিরিয়ানি করতে পারে না। ও ফার্স্ট টাইম ওর ভাইপোর জন্য বিরিয়ানি করবে, আর আমি ওকে বলে বলে দেবো, আর ও সেটাই করবে আর কি। দেখো হাঁড়িতে কিন্তু চাল দিয়েও দিয়েছি, হাঁড়িতে ভাতটা ফুটছে। আর এদিকে কিন্তু আলুটা পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমার আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো আমি কিভাবে বিরিয়ানিটা বানাই। আর এদিকে দেখো মাটনটা কিন্তু এখন ভালো করে কষিয়ে নিচ্ছে ও। আর আমি ভাবলাম তোমাদের সব কাছে সবটা একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখো আমার মাটন বিরিয়ানিটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু দেখে বলবে যে ফাইনালি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখো আমার বাবুকে কিন্তু এর আগে কিন্তু আমরা বিরিয়ানিটা খাওয়াই না, কারণ তেলন্ত জিনিস তো। বাট ওর পিসি আশা করেই বিরিয়ানিটা করবে বলেছিল, ওই জন্য আমি আর বারণ করলাম না। একটা দিন তো একটুখানি খাওয়ানোই যায়। আর এই যে দেখো আমার বাবুর জন্য একটুখানি তুলে নিচ্ছিলাম। ওকে একটুখানি দেবো, বেশি দেবো না, তাও একটু মানে প্লেটটা একটু পরিপাটি করে সাজানো থাকলে বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর বাচ্চাকে যত না প্লেটটাকে সাজিয়ে গুছিয়ে দেবার চেষ্টা করবে, তখন বাচ্চারা ওই সাজানো গোছানো দেখে কিন্তু বাচ্চাদের খেতে একটু বেশি আগ্রহ হয়। প্রত্যেকটা বাচ্চারা কিন্তু একই, কোনো বাচ্চাই কিন্তু মন দিয়ে খাবার খেতে চায় না। তো তোমরা যদি পরিপাটি করে একটা খাবার সাজিয়ে দাও, বাচ্চারা তার মধ্যে আগ্রহী হয়ে এই খাবারটা লাল নীল যত দেখবে, খাবারটা সাজানো যত দেখবে, ওরা কিন্তু তত একটু একটু করে খাওয়ার চেষ্টা করবে। দেখো টমেটোর চাটনি, শুধু টমেটো না, খেজুর আমসত্ব দিয়ে যেরকম বিরিয়ানির সাথে বিয়ে বাড়িতে দেয়, সেই রকমভাবেই একটু করার চেষ্টা করলাম আর কি। আর বেশ ভালো কিন্তু খেতে হয়েছিল কিন্তু চাটনিটা। সবাই বলেছে, আমার শ্বশুরও বলেছে বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখো চাটনি তো বানিয়ে নিয়েছিলাম, দেখলেই আমার ছেলের পাতটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আমি এখানে কিন্তু আগেই টমেটো
কেটে নিচ্ছিলাম সবটাই, তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এখন করে দিই। এখানে টমেটো, তারপর খেজুর, সব কিছু আমি আমার মতো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর অনেকে অনেক রকমভাবে করে, বাট আমি আমার মতো করে একটু করার চেষ্টা করি চাটনিটা। দেখো এখানে না আমি আর কাজের মধ্যে তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না যে আমি কিভাবে আমি এই টমেটোর চাটনিটা করলাম। পরে একদিন তোমাদের যদি ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের কাছে আমার এই টমেটোর চাটনিটা শেয়ার করে দেব। আর সব রান্নাবান্নার শেষে কিন্তু আমি ভাবলাম ওদিকে তো ওটা সাজানো বিরিয়ানিটাও হয়ে গেছে, আর এই উপরের গ্যাসটাও মুছে নিই, ওই জন্য না আমি উপরের গ্যাসটা দেখো এখানে একটু পরিষ্কার করতে চলে এসেছি। আর রান্নার পরেই প্রতিদিনই এই গ্যাস পরিষ্কার করাটা একটা বাড়ির হাউসওয়াইফদের একটা মানে প্রতিদিনের কাজ বলে আমার মনে হয়। এই কাজটা যদি তুমি রান্নার শেষে না করো তো একদম মানে পুরো কাজ সম্পূর্ণ হবে বলে আমার মনে হয় না। রান্না করে কিন্তু গ্যাস পরিষ্কার করলে তারপরই মনে হয় আমার সব কাজটাই সম্পূর্ণ হয়েছে। আর আমার কিন্তু বার্থডের এইটুকু পার্ট নয়, এটা তো রাত থেকে শুরু করে আর সারাদিনের কী কী রান্নাবান্না করলাম সেটাই। পরেও এখন অনেক ধামাকা বাকি আছে। নেক্সট ভিডিওতে আমি কিন্তু আমার ছেলের বার্থডে 2 পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমাদের আগে থেকে বলছি কেউ মিস করবে না, মিস করলে কিন্তু অনেক মজা তোমরা মিস করে যাবে। আর ওই ভিডিওতে দেখতেই পেলে আমার বাড়ির সমস্ত সদস্যদের, আমার হাজবেন্ড, আমার দেওর, আমার জা, ননদ, শ্বশুর, দেখতেই পেলে সবাই ছিল। ওই রাত্রেবেলায় আমাদের ডাইনিংয়ে কাটা হয়েছিল। আর আমার বাবু তো সবাই যেন অনেক রাত জাগে, ওই জন্য তখন কাটা হয়েছিল। আর কথা বলতে বলতে কিন্তু ভুলে গেছি, এই পর্যায়ে যারা আমার সাথে আছো আর সাথে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটার কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ভিডিওতে যারা নতুন সদস্য ভিজিট করছো তারা যদি এখনও আমার পরিবারের সদস্য না হয়ে থাকো, তোমাদের একবার যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা দেখে তোমরা আমার এই ছোট্ট পরিবারের আর ছোট্ট একটা বন্ধু হয়ে আমার পাশে তোমরা থেকে যেতে পারো আমার পরিবারে। আর দেখতেই পেলে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ সেরে নিয়েছি। আর এই দেখো গ্যাসটাও কিন্তু ফার্স্ট কিন্তু আমি শার্প আর দিয়ে কসবাইট দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম, তারপর একটা ভিজা কাপড় দিয়ে চারিদিকটা মুছে নিলাম। আমি কিন্তু এইভাবে করেই গ্যাসটা পরিষ্কার করার চেষ্টা করি। আর ওই যে ডেস্কগুলো ওইগুলো আমি কলিং দিয়ে মোছার চেষ্টা করি। আজকে আর হয়ে ওঠেনি, কারণ আমার বাবুর আব্বুও চলে এসেছিল আর ওর খাবার না টাইমও হয়ে গেছিলো, আর অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে। আর এদিকে দেখো সমস্ত কাজ করে আমার নেতাটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই কাপড়টা ধুয়ে নিলাম। আর ভালো করে দেখো বেসিনটাও ভাবলাম একটু পরিষ্কার করে নিই, কারণ কি রান্নাঘরের বেসিন আমার মনে হয় সমস্ত বাড়ির যখন রান্না করা হয় কিন্তু সব বাড়িরই বেসিন ভীষণ নোংরা হয়। আর আমার বেসিনটাও মানে প্রতিদিনে, এটা মানে প্রতিদিনই সবার বাড়িতে নোংরা হয়। ওই যে চারিপাশটাও আমি একটু কসবাইট দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ কি বলতো ওই চারিপাশটাও প্রচুর মানে কালো কালো দাগ হয়ে যায়, সেগুলো আমি একটু ক্লিন করে নেবার চেষ্টা করলাম। আর এদিকে দেখো আমার যা, আর ওই যে যা ও হচ্ছে অনেকটা পাঁপড় ভেজে নিচ্ছিল আজকে। ওর মানে সবার জন্য কয়েকটা পাঁপড় ছিল, তো ওই পাঁপড়গুলো একটু ভেজে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ ও পাঁপড় ভাজছে। আর আমি এই পাঁপড় ভাজতে ভাজতেই আজকের ভিডিওটা কিন্তু এন্ড করে দিচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার বাবুর নেক্সট বার্থডে ব্লগ দেখতে পার্ট 2 তোমাদের সবাইকে আগে থেকে আমার নিমন্ত্রণ রইল। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা।